5ই আগস্টের পর আমরা যেটা দেখেছি বা বিভিন্ন মিডিয়াতে যেটা আসছে, তাতে বিভিন্ন জায়গাতে ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। কারো গলাতে জুতার মালাও দেওয়া হয়েছে। এর কোনো ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেউ করেনি। বর্তমান সরকার এখন উনি কি করবেন, আমরা আশা করছি যে এই সরকার সত্যিকারই ইতিহাসটাকে তুলে ধরে এদেশে যারা এই দেশকে যারা স্বাধীন করেছে, এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, তাদের জন্য এই বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি সরকার, এই সরকারের প্রধান জনাব তারেক রহমান, তিনি যে কথা বলেছেন, যদি সেই অনুযায়ী কাজ করেন তাহলে ভাস্কর্যগুলোও তার পুরনো অবয়ব ফিরে পাবে এবং আমরা মুক্তিযোদ্ধারা যারা অসম্মানিত হয়েছি তাদের হয়তো সম্মান আমরা ফিরে পেতে পারি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মুক্তিযোদ্ধার সন্তানদের ছেলেদের গায়ে চড় মারা, বহু কিছু অপমান অপদস্থ, কাউকে কলার ধরে টানা, এসব কোনোদিনই আমরা কাম্য চাইনি। এর জন্য আমাদের বাবারা কোনোদিন স্বাধীনতা অর্জন করেনি। স্বাধীনতা অর্জন করছে শুধু হ্যাঁ, স্বাধীনতা অর্জন করছে শুধু অবহেলিত মানুষের পাশে দাঁড়া এবং স্বাধীনতা সুফল সবাই যেন ভোগ করতে পারে, এই জন্য আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক এবং খুব দুঃখের কথা বলতে পারি যে একটা দেশের স্বাধীনতা দেশের মুক্তিযোদ্ধা ভাস্কর ভাঙ্গা এটা কোনো সময় মেনে নেওয়ার মতন না। আর আসলে যে সরকার আছে তার কাছে আমার অনুরোধ, জনাব মোহাম্মদ তারেক রহমান, আমার মাননীয় প্রধানমন্ত্রী, সে অবিচারে মুক্তিযোদ্ধা ভাস্কর্য পুনর্নির্মাণ ও সংস্কার করবেন, তার কাছে আমার বিশেষভাবে অনুরোধ। যেখানে যে দেশে মুক্তিযোদ্ধার গলাতে জুতার মালা পরা হয় সে দেশে মুক্তিযোদ্ধা কেমন করে নিরাপদ থাকে, আর যে দেশে মুক্তিযোদ্ধার সন্তান বলে তার গালে চড় মারা হয় তারা কেমন করে নিরাপদ থাকে? ইতিহাস হলো যা ঘটে গেছে তারই মানে সেটাকে রেকর্ড করাটাই ইতিহাস। আর ভৌগোলিক অবস্থায় পরিবর্তন হতে পারে, এটা বিভিন্ন সময় করা যেতে পারে। তো আমার কথা হলো, যেটা ইতিহাস হয়ে গেছে তাকে ভেঙে ফেলে ইতিহাসের পরিবর্তন করা যায় না। ইতিহাস ইতিহাসই, ওর কোনো চিরস্মরণীয় ওটাকে স্মরণ করাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আর অদ্যাবধি স্বাধীনতা স্বাধীনতা কেবলমাত্র আমি মনে করি আমার নিজের দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা কেবলমাত্র এসে গেছে দুটি শ্রেণীতে হবে। একটা হলো নেতা, এদেশের নেতা, আর আরেকটা হলো আমলা। এদের কাছে স্বাধীনতার সুফল ভোগ করতেছে, সাধারণ মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছায়নি। এর জন্য বুকে চাপা চাপা একটা পাথর জগদ্দল নিয়ে তারা তাদের রাজনীতিটা করে যাচ্ছে। যেমন অনেক সময় দেখতেছি স্বাধীনতার জনক, স্বাধীনতার যিনি অগ্রনায়ক শেখ মুজিবুর রহমান, তার নামটাকে অ্যাভয়েড করে এই জন্য বলা হচ্ছে জিয়াউর রহমান সাহেবই বোধহয় স্বাধীনতার জনক ছিলেন নাকি, এইরকম ভাবে ইউজ করা হচ্ছে। এটা কিন্তু ঠিক না। আমার কথা হলো জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, একদম একজন একদম অত্যন্ত বীর সৈনিক, সেটাও যেমন সত্য, তেমনি জাতির এই স্বাধীনতার পিছনে যে শেখ মুজিবুর অবদান সেটাকেও স্বীকার করাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। মোটেই না, একদমই না। এই জন্য স্বাধীনতা নামক একটা চুলকানি স্বাধীনতা হয়েছে। এটাই হলো বাস্তব সত্য কথা। স্বাধীনতার পূর্ণতা আনতে গেলে অনেক আরেকটা চরম বিপ্লবের জন্য অপেক্ষা করতে হবে, এটাই বলে আমি মনে করি। আমরা যেটা আছি সেটা হলো বুকের মধ্যে কেবল যে একটা ইতিহাস, এটাকে ধারণ করেই চলতেছি। আল্লাহ যেন, এইটুকুই আমাদের কথা, যে স্বাধীনতার যদি সত্যিকারের সুফল দিতে হয় তাহলে সাধারণ মানুষকে দিতে হবে। এই স্বাধীনতা, এইরকম স্বাধীনতা, সাধারণ মানুষকে স্বাধীন হয়েছে কোনটা? একটা হলো যেন কাজ কারবার অফিসে করতে যায়, একটা ঘুষ দিতে হলে 10 টাকার জায়গায় 15 টাকা দিতে ইচ্ছা করলে দিতে পারবো, এই স্বাধীনতা তারা ভোগ করছে সাধারণ মানুষ। এর থেকে বেশি স্বাধীনতা সুফল তারা ভোগ করে না।